সত্যি করে বলতো, তোর কি আগে থেকে প্ল্যান করা আছে কি করে মারবি সাগরিকাকে? প্ল্যানের ব্লুপ্রিন্ট তো আমার এখানে স্টোর করা আছে, কিন্তু সাগর আমাদের অলরেডি সন্দেহ করতে শুরু করে দিয়েছে। তাই সবার আগে তোকে এখন গিয়ে ঘুমের ওষুধ দিয়ে সাগরকে ঘুম পাড়িয়ে দিতে হবে, আর তারপর প্ল্যান অনুযায়ী আমরা আমাদের কাজ শুরু করব। বিপদ? কিসের বিপদ? দেব তোমাকে হুমকি দেওয়ার জন্য বাবা গুন্ডা পাঠাচ্ছে। হোয়াট? গুন্ডা পাঠিয়েছে? কিন্তু তোমার বাবা তো কলকাতার বাইরে। আমি জানি বাবা কলকাতার বাইরে থেকে অনেক কিছু করতে পারে। বাবার অনেক টাকা, সে টাকার জোরে বাবা অনেক কিছু করতে পারে। না না কুহু, আমি এটা বিশ্বাস করতে পারছি না। তোমার বাবা এরকম মানুষ নয়। আমি বিশ্বাস করিনি, আমি নিজে শুনেছি। মল্লিকাটিকে ফোনে বলেছে, মল্লিকাটি নিজে আমাকে বলেছে বাবা তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য গুন্ডা পাঠাচ্ছে, তোমাকে হুমকি দেওয়ার জন্য। এখানে তো কেউ আসেনি। কেউ ফোনও করেনি? না, কেউ ফোন করেনি। কিন্তু ওরা আসবে, বিশেষ করে ওরা আসবে। প্লিজ প্লিজ চল চল চল, আমরা বেরিয়ে যাই, আমরা এক্ষুনি বেরিয়ে যাই। কুহু, আমার কথা শোনো। কুহু, আমার কথা শোনো। আমি এখান থেকে পালাতে পারবো না, কিছুতেই না। আমি যদি একবার এখান থেকে ভয় পেয়ে পালিয়ে যাই, সারা জীবন আমাকে পালিয়ে বেড়াতে হবে। আর আমিও দেখতে চাই তোমার বাবার পাঠানো গুন্ডারা আমার সাথে কি করতে পারে। তুমি বুঝতে পারছো না দেব, ওরা তোমাকে মেরে ফেলবে। মল্লিকাটি না থাকলে আজকে তোমার খুব বাড়ি ফিরতে পারতো না। যতদিন না ঠিকঠাক থাকার জায়গা পাও, ততদিন তুমি এখানেই থাকবে। বাড়িতে রোজই কিছু না কিছু অঘটন ঘটতেছে, তাই গুরুদেবের আইজ আমি একবার আইতে কইছি। এই সময় বাইরে যাওয়া তোমার একেবারেই উচিত হয়নি। কেন, কি হয়েছে গুরুদেব? কোনো বিপদ?